ট্রেড নিলাম। অবশ্য লাইভে আসতে একটু দেরি হয়ে গেল মনে হয়, সেজন্য ঠিক এন্ট্রি পয়েন্টই দেখাতে পারলাম না। আর আমি যখন লাইভ করি তখন আসলে ওই লাইভ থেকেই রেকর্ডিংটা কাট করে ভিডিওটা ছাড়ি আর কি। আমি নিজেই এডিট করি এগুলা, তাই খুব একটা ভালো হয় না হয়তো। যাই হোক, আসলে এখানে যারা ট্রেডার আছেন, আহ, ভাবলাম হয়তো লাইভে আসলে একটা লাভ হইতে পারে, সেই উদ্দেশ্যে আসলে আসা, আর কিছু না। আর যদি ফাঁকে ফাঁকে দু একটা বিষয় শেখানো যায় সেটাই আর কি। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখানে যে আমি সেল ট্রেডটি নিলাম, এটা আসলে কি দেখে বা কিসের জন্য এই ট্রেডটি নিলাম। দুইটা পেয়ারে একই ট্রেড নিয়েছি, সেল দুইটার কন্ডিশন দেখলাম মোটামুটি একই অবস্থায় আছে। এখানে আসলে একটি বিগ ক্যান্ডেল যে দেখতে পাচ্ছেন, বাই ক্যান্ডেল, অনেক বড় ক্যান্ডেল, সেটা নিউজের কারণে হয়েছিল হয়তো। যাই হোক, যে কারণে হোক, একটা বিগ ক্যান্ডেল হয়েছিল। ক্যান্ডেলটাকেই কভার করার জন্য বা ফিল আপ করার জন্য ক্যান্ডেলের ডাউন পর্যন্ত মার্কেট আসার কথা। তাছাড়া যে মুভমেন্টটি নিচ্ছে সেই মুভমেন্টটিও দেখা যাচ্ছে যে মোটামুটি ডাউন দিকে আসার একটা সম্ভাবনা আছে। সেজন্যই সেল ট্রেড নেওয়া। তাছাড়া মার্কেটটিও ডাউন ট্রেন্ড। আপনি যদি 1 ঘন্টায় দেখেন তাহলে এমএমএস হয়ে গেছে, চোখ হয়ে গেছে, তার মার্কেট ডাউন দিকে মুভ নিচ্ছে। 15 মিনিটে আসলেও একই অবস্থা, মোটামুটি ট্রেন্ড আইডেন্টিফাই করা গেল। আর বিগ ক্যান্ডেলের পরেই দেখতেছেন সাইডওয়েজ হয়ে গেছে, অনেকগুলো অর্ডার ব্লক তৈরি করেছে, অর্ডার ব্লক জোন। আর তার যে আপ ডাউনের অবস্থা সবকিছু দেখে তার এখানে আসলে খুবই স্পেশাল কোনো স্ট্র্যাটেজি নাই, শুধুমাত্র ডাউন ট্রেন্ড। আর উপরে দেখতে পাচ্ছেন লিকুইডিটি, মানে অর্ডার ব্লকের উপরে লিকুইডিটি একটি জোন তৈরি করেছে। সেক্ষেত্রে ম্যাক্সিমামটাই হয়তো বা ভাববে লিকুইডিটি গ্রেপ করার জন্য মার্কেট উপরে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই বাই ক্যান্ডেলটি দেখে, অর্থাৎ আহ, আমি যে জায়গাতে অর্ডারটা প্লেস করেছি তার একটু নিচে দেখেন যে বাই ক্যান্ডেল গুলো দেখে অনেকেই বাই অর্ডার নিয়েছে। লজিকটা ছিল একটাই যে একটা নিচে আসছে মার্কেট, এখন মার্কেটটা উপরে যাবে, আর উপরে খুব সুন্দর লিকুইডিটি একটা রেজিস্ট্যান্সকে প্রায় 3-4 বার টাচ করেছে। তো সেক্ষেত্রে এখানে ভালো একটা লিকুইডিটি থাকতে পারে। এটাও আসলে লিকুইডিটি দেখি একটা ট্র্যাপ। এটা দেখাচ্ছে যে মার্কেটের এই অংশে অনেক লিকুইডিটি আছে, এখন লিকুইডিটি গুলা সুইপ করতে যাবো বা কানেক্ট করতে যাবো। ম্যাক্সিমাম ট্রেডার এটাই মনে করে, সেক্ষেত্রে বাই ক্যান্ডেল গুলার যে খুব সুন্দর অবস্থা, সেই অবস্থা দেখে আর অনেকে বাই করবে আর কি। তো আমার লজিকটা একটু উল্টা ছিল, সেজন্য আমি সেল ট্রেড নিয়েছিলাম। দেখি কি হয়, দেখি কি হয়। আর আসলে এটা তো লাইভ করার পরে এডিট করতেছি, অর্থাৎ আমি জানি এটা আগে কি হয়েছিল। তো আপনারা তো দেখতেছেন রেকর্ডিং ভিডিও, যারা লাইভ দেখতেছে তারা তো ঠিকই দেখলো কি হইতেছে। আর এটা আসলে টিভিটা হিট হয়ে গেছে। হিট হওয়ার মানে ভিডিওটি শেষ হওয়ার পরে টিপি হয়েছে, হিট হয়েছে, কোনটা হয়েছে সবকিছু দেখার পরেই তো আমি ভিডিওটা মেক করতেছি। সেক্ষেত্রে আমি জানি যে টিপি হিট হয়েছে, জাস্ট আপনাদেরকে চেষ্টা করলাম যে লজিকটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর কি বলবো, এখানে দেখেন ওই যে নিচ থেকে রিজেকশন হইতেছে, এখানে ব্রেকার ব্লক দেখাইতেছে, আর অনেক কিছু দেখাইতেছে যে মার্কেটটা এখান থেকে উপরে যেতে পারে। ফেয়ার ভ্যালু গ্যাপে কি বলো এটাকে, দুই সাথে
একই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা মানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে হলে যে নামটা আমার মুখস্থ নাই। ওই পজিশনে এসে মার্কেটটি বাই দেখাইতেছে, সেজন্য অনেকেই বাই করছে, তারপর একটু মার্কেট উপরে গেছে, তারপর দেখুন মার্কেটটা বড় বড় ক্যান্ডেল, অর্থাৎ এই জায়গাতেই ইনস্টিটিউশনাল ট্রেড করেছে। তো আমাদেরকে ধরতে হবে, বড় মুভ ধরতে হলে ইনস্টিটিউশনাল মুভটাই করতে হবে। নিচের দিকে রেজিস্ট্যান্স আছে, যদি রেজিস্ট্যান্স পর্যন্ত যায় তাহলে বিগ সরি সাপোর্ট আছে, তাহলে অনেক বিগ প্রফিট। যাদের ধৈর্য আছে তারা লম্বা রাখে। যারা সেল ট্রেড নিতে পারছে, যারা বাই নিছে তাদের তো সেল অনেকক্ষণ আগে হয়ে গেছে হয়তো। ওই এখানে কি হইতেছে, আর একটু নিচে গেলেই তো টিভিটা হিট হয়ে যায়, বেরিয়ে যাবো নাকি কেটে ফেলবো? প্রায় তো কাছাকাছি চলে গেছে, তাই না? কাটবো নাকি কাটবো না, কাটবো নাকি কাটবো না? আমরা আসলে এসএল এর জন্য ওয়েট করি, কখন এসএল হিট হবে, টিপির জন্য ওয়েট করি। সেক্ষেত্রে বেরিয়ে যাবো এখন। তাছাড়া একদম কাছাকাছি চলে এসেছে, সেক্ষেত্রে আসলে টিপিটা আমি কেটে দেবো, তারপর একটু দেখে নিই, কেটে দিলাম। একটু রিজেকশন দিয়ে উপরে চলে গেছে, আর একটু নিচে নামলেই কেটে দেবো, ঠিক আছে? কারণ 100টার জন্য আর ওয়েট করবো না, তাছাড়া আমার ট্রেডের টাইম শেষ। কাটো কাটো। হ্যাঁ, একটু রিজেকশন হয়ে গেল, একটু নিচে আসলে মানে সুতা পরিমাণ আসলেই কেটে দেবো আর কি। এরকম টার্গেট, অথবা ব্রাশ ক্যান্ডেল এসে ড্রাম টিপি হিট করে দিতে পারে। টিপি হিট হবে 100%, আসলে 100% কোনো কিছু নাই, 99%। এখান থেকে গিয়েও মার্কেটে এসে হিট করতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে একটু নিচে গিয়ে কেটে দেবো, দুইটাই ট্রেড কেটে দেবো। এটাও মোটামুটি কাছাকাছি চলে এসেছে, আর ওয়েট করতে হলে আসলে অনেকক্ষণ, অথবা ইউএস 500 যেটা, সেটার জন্য অপেক্ষা করা লাগতে পারে। আমি আসলে আমার লাইফগুলো দেখলে আপনি ইউরো ইউএসডি, গোল্ড, বিটিসি, ইথার, বিভিন্ন স্টক সব কিছু দেখতে পারবেন। প্রফেশনাল ইউটিউবার না, হয়তো একসময় হয়ে যাবে। ট্রাই করতেছি আর কি, ট্রাই করতেছি, হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন ট্রেড শিখতে পারবেন। কেটে দিলাম কিন্তু, এবং আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি, ওইটাও কেটে দেবো এখন। যারা লাইভ দেখবেন তাদেরকে ধন্যবাদ, আগামীতে আসলে পাবেন, আশা করি কিছুটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত।